আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রেখাস ব্লগ অ্যান্ড কুকিং শোয়ের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের জানাই স্বাগতম। আমার আজকের ভিডিওতে থাকছে দুধ জাল করার ঝামেলা ছাড়া সবচেয়ে সহজ পদ্ধতিতে মিষ্টি দই তৈরির রেসিপি। আমার ভিডিওতে দেখানো সকল পদ্ধতি যদি আপনারা ফলো করে তৈরি করতে পারেন তাহলে আপনাদের দইও হবে এরকম চাকা চাকা এবং পারফেক্ট দোকানের মতো। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি একটা বাটিতে গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। আমি যেহেতু আজকে দুধ জাল করা ছাড়া দই তৈরি করব, এখানে আমি গুঁড়া দুধ নিয়ে নিয়েছি 1 কাপ এবং আরও 1/3 কাপ। আর এখানে দিয়ে দিচ্ছি 1 লিটার ফুটন্ত গরম পানি। পানিটা দিয়ে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই এখানে কিন্তু ফুল ক্রিম দুধ ব্যবহার করতে হবে। ফুল ক্রিম গুঁড়া দুধটা দিয়ে কিন্তু দইটা তৈরি করতে হবে। এই যে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, এটাকে একটা সাইডে রেখে এখন আমি চুলায় ক্যারামেল তৈরি করতে চলে যাচ্ছি। এখানে একটা প্যানে আমি 1/2 কাপ চিনি দিয়ে নিচ্ছি। আমি দইটা খুব বেশি মিষ্টি করছি না, আপনারা আরও বেশি মিষ্টি খেতে চাইলে মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। দিয়ে এখন আমি এটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। সুন্দর একটা কালার যেন আসে দইয়ের মধ্যে, তাই আমি ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। আপনারা কালার করতে না চাইলে কিন্তু চিনিটা দুধের মধ্যে একসাথে মিশিয়ে নিতে পারেন। খুব বেশি কালার করব না, বেশি কালার করতে গেলে কিন্তু দইটা অনেক সময় তিতা লাগতে পারে খেতে। এখন চুলার ফ্লেমটা বন্ধ করে আমি যেই দুধটা রেডি করেছিলাম তার থেকে 1 কাপ দুধ আমি এখানে দিয়ে দিলাম। দুধটা দেওয়ার সাথে সাথেই দেখতে পাচ্ছেন ক্যারামেলটা কিন্তু জমাট বেঁধে গিয়েছে। চুলার ফ্লেমটা জ্বালিয়ে এই পর্যায়ে কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিলে দেখবেন ক্যারামেলটাও একদম মেল্ট হয়ে গিয়েছে। এই যে হয়ে গিয়েছে। এখন এই দুধের মিশ্রণটা এখন আমি বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এভাবে করে নিলে দুধটা আর ছানা কাটার ভয় থাকে না। এভাবে প্রথমে আপনারা কিছুটা দুধ ক্যারামেলের সাথে মিশিয়ে তারপরে সম্পূর্ণ দুধের সাথে মিশিয়ে ফেলবেন, দেখবেন একদম পারফেক্টভাবে হয়ে যাবে। দুধটাকে এখন আমি নেড়েচেড়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি, সম্পূর্ণ কিন্তু ঠান্ডা করিনি। একটা আঙ্গুল চুবালে 10 সেকেন্ড এটার তাপ সহ্য করা যায় সেরকম কুসুম গরম পর্যায়ে কিন্তু দুধটা থাকতে হবে না, একদম সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না। এখানে আমি একটা বাটিতে 1 কাপ টক দই একদম পানি ঝরিয়ে, এটা 1/2 কাপ পরিমাণ হয়েছে। পানি ঝরানোর পর সে 1/2 কাপ টক দই আমি নিয়ে নিচ্ছি। একদম কিন্তু পানি থাকা যাবে না দই বীজের মধ্যে। দই বীজের মধ্যে যদি পানি থাকে তাহলে কিন্তু আপনাদের দইটা পারফেক্টলি জমবে না এবং জমার পরেও কিন্তু অনেক সময় পানি ছেড়ে দিবে। এখন হ্যান্ড উইক্স দিয়ে দইটাকে একদম ভালোভাবে ফেটে নিচ্ছি। একদম দেখুন ক্রিমের মতো হয়ে গিয়েছে। এই দইয়ের মিশ্রণের মধ্যে এখন আমি 1 কাপ এই লিকুইড দুধটা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে মেশানো হয়ে গিয়েছে। এখন এই দই আর দুধের মিশ্রণটা আমি সম্পূর্ণ বাটির দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ঢেলে। দেওয়ার পর সাথে সাথে খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে নিতে হবে সম্পূর্ণ। যত ভালোভাবে ফেটে নেবেন এবং উপরে ফেনা তৈরি হবে ততই আপনাদের দইটা সুন্দরভাবে জমবে এবং উপরে একটা সরের প্রলেপ পড়বে। এই যে দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেছে এবং উপরে কিন্তু অনেক ফেনা জমেছে। তো আজকের দইটা আমি একটা মাটির পাত্র তৈরি করছি। আপনারা চাইলে যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন, প্লাস্টিকের, মেলামাইনের কিংবা স্টিলের বাটিতেও কিন্তু দই জমাতে পারবেন। কিন্তু খেয়াল রাখতে হবে যে পাত্রে জমাবেন সেই পাত্রটা একদম শুকনো থাকতে হবে। এই যে আমি সম্পূর্ণ দুধটা দিয়ে দিয়েছি। আর চুলাতে আমি একটা মোটা পাতিল নিয়ে নিয়েছি, মোটা তলযুক্ত। আপনারা কিন্তু নন স্টিক ছাড়া যে কোনো পাতিলেই কিন্তু বসাতে পারবেন, কিন্তু পাতিলটা একটু ভারী হতে হবে নিচটা। একটা স্ট্যান্ডের উপরে এখন আমি দইয়ের পাত্রটা বসিয়ে দিয়েছি এবং উপরে একটা ঢাকনা দিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফয়েল পেপার দিয়েও ঢেকে নিতে পারেন। এমনভাবে ঢাকতে হবে যেন ভিতরে কোনো বাতাস প্রবেশ না করে। এই যে উপরে এখন আমি কাচের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এবং এই ঢাকনার যে ছিদ্রটা রয়েছে সেটা এখন আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিচ্ছি। অবশ্যই আপনারা এই কাজটা করবেন। এই যে দেখুন বসানো হয়ে গিয়েছে। এখন আমি চুলার জালটা একদম মিডিয়াম টু লো হিটে 10 মিনিট জ্বালিয়ে রাখবো। 10 মিনিট পর আমি চুলাটা বন্ধ করি, কিন্তু সাথে সাথে ঢাকনা খুলবো না। একদম পাতিলটা যখন সম্পূর্ণ ঠান্ডা হবে প্রায় ঘন্টাখানিক পর আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার দইটা কত পারফেক্টভাবে জমে গিয়েছে। এই দইটা এখন আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য আরও সেট হতে রেখে দিব। কিন্তু দেখুন গরম অবস্থাতেই কিন্তু একদম দেখুন চাকা শক্ত দই জমে গিয়েছে। আর দই জিনিসটা তো একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, তাই আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দইটা কত পারফেক্টভাবে জমেছে। ঘন্টার পর ঘন্টা আর দুধ জাল করার ঝামেলা ছাড়া খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা এরকম একটা শক্ত পাথরের মতন দই ঘরেই তৈরি করে নিতে পারবেন। এই যে দেখুন আমি কেটে দেখিয়ে দিচ্ছি কত পারফেক্টভাবে জমেছে দইটা। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন। এই যে দেখুন আমি বাটিটা ধরে দেখিয়ে দিচ্ছি ভিতরে কিন্তু কোনো পানি জমেনি। আশা করছি আপনারা আমার এই টিপসগুলো ফলো করে একবার হলেও বাসায় তৈরি করবেন।
আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।